আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কোনো রেসিপি নিয়ে হাজির হইনি। আজকে মজাদার দুর্দান্ত স্বাদের একটি গরম মশলা নিয়ে হাজির হয়ে গিয়েছি। এই মশলা দিয়ে যে কোনো মাংস রান্না করলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এটা আমার শাশুড়ি মায়ের দেওয়া রেসিপি, ওনার থেকে আমি নিয়েছি। যখনই আমি শ্বশুর বাড়িতে যাই এই মশলাটা 1 চামচ দিয়ে যে কোনো মাংস রান্না করি এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তখন মাকে জিজ্ঞেস করলাম কিভাবে মশলাটা তৈরি করেছে, কোথায় থেকে নিয়েছে। মা বলল যে এটা বাজার থেকে নেয়নি, উনি নিজেই তৈরি করেছে। এই গরম মশলাটি তৈরি করার জন্য কি কি মশলা লাগবে চলুন দেখে নেই। এখানে আমি কালো এলাচ নিয়ে নিয়েছি, রাঁধুনি নিয়ে নিয়েছি, জিরা নিয়ে নিয়েছি, মৌরি নিয়ে নিয়েছি, এলাচ এবং নিয়ে নিয়েছি এখানে দারুচিনির মাপটা আপনারা দেখে বুঝে নিতে হবে। দেখেন এখানে আমি 6-7 টুকরা দারুচিনি নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি রাঁধুনি মশলা নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ। এই মশলাটা অ্যাভেলেবেল বড় দোকানে পাওয়া যায়, মশলার দোকানে বা সুপার শপে বললে আপনাদেরকে দিয়ে দিবে। এর গ্রানটা খুবই সুন্দর। এখানে নিয়ে নিয়েছি আমি কালো এলাচ 4টা, এখানে নিয়ে নিয়েছি সবুজ এলাচ 1/4 কাপ, এখানে নিয়ে নিয়েছি জিরা 1/2 কাপ, এখানে নিয়ে নিয়েছি মিষ্টি জিরা বা মৌরি 1/4 কাপ। আবারও বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, জিরা নিয়ে নিয়েছি 1/2 কাপ, মিষ্টি জিরা বা মৌরি নিয়ে নিয়েছি 1/4 কাপ, এলাচ নিয়ে নিয়েছি 1/4 কাপ, কালো এলাচ নিয়ে নিয়েছি 4টা এবং রাঁধুনি মশলা নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ। আর এখানে 5-6টা দারচিনি নিয়ে নিয়েছি। এগুলো এখন ছোট ছোট করে ভেঙে নিতে হবে। আমি ছোট ছোট করে সবগুলো টুকরো করে নিচ্ছি। দেখেন এভাবে সবগুলো টুকরো করে নিতে হবে। এখানে 5-6 টুকরা আমি দারচিনি নিয়ে নিয়েছি আর তেজপাতা নিয়ে নিয়েছি এখানে 5টার মতো নিয়ে এখন টুকরো টুকরো করে নিচ্ছি। দেখেন এভাবে টুকরো টুকরো করে নিতে হবে। আর এখানে কতটুকু মশলা ইউজ করতে হবে কোন মাংসে সব আমি দেখিয়ে দেব। এখন আমি যে মোটা মশলাগুলা রয়েছে ওইগুলা একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি, নিয়ে ওইগুলো কিছুক্ষণ গরম করে নিব। ফ্রাই করব না, ফ্রাই করা যাবে না, তাহলে সেন্টটা নষ্ট হয়ে যাবে। দেখেন একদম লোয়ে রেখে 15-20 মিনিট এভাবে আমি গরম করে নিব যেন মচমচে হয়, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হয়। এগুলো মোটা মশলা, এগুলার স্কিন মোটা, তাই আগে দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন অলমোস্ট গরম হয়ে গিয়েছে। এই মশলাগুলো মোটা স্কিনে, তাই এগুলো আগে দিয়ে দিয়েছি। সবগুলো যদি একসাথে দেই তাহলে দেখা যাবে যে যেগুলো পাতলা স্কিন ওইগুলো পুড়ে যাবে আর ভালোভাবে গরম হবে না, অর্থাৎ মচমচে হবে না। এগুলো মচমচে হওয়ার পরে এখন আমি জিরা, মৌরি, তেজপাতা, রাঁধুনি দিয়ে দিয়েছি। রাঁধুনি বিভিন্ন সুপার শপে অ্যাভেলেবেল পাওয়া যায়। এটা খুবই স্ট্রং একটা গ্রান নিয়ে আসে, খেতে খুবই ভালো লাগে। এখন আরও 15-20 মিনিট আমি নেড়ে চেড়ে গরম করে নিয়েছি ভালোভাবে। আমি তাড়াতাড়ি দেখানোর জন্য আপনাদেরকে ফ্রাই প্যানে গরম করে নিয়েছি চুলায়। আপনারা চাইলে রোদে দিয়েও গরম করে নিতে পারেন বা চুলার নিচে দিয়েও গরম করে নিতে পারেন। এখন আমি এগুলো একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি। নিয়ে এই মশলাগুলো এখন আপনাদেরকে গুঁড়া করে দেখাচ্ছি। এখন আমি মশলাগুলা গুঁড়া করে নিয়েছি। দেখেন গ্রাইন্ডারে আপনারা বেশি করতে চাইলে মেশিনেও গুঁড়া করে নিতে পারেন। দেখেন অল্প সময়ে খুব সুন্দরভাবে গরম মশলা তৈরি হয়ে গিয়েছে অল্প কিছু উপকরণে। এখন আপনারা গরুর মাংস এবং খাসির মাংসতে কতটুকু দিবেন তা দেখিয়ে দিচ্ছি। এইভাবে পুরা 1 চামচ দেওয়া যাবে না, এতটুক দিতে হবে, এর বেশি দেওয়া যাবে না। আর মুরগির মাংসতে কতটুক দিবেন সেটা দেখিয়ে দিচ্ছি। মুরগির মাংসতে এতটুক দিবেন, অর্থাৎ 1 চা চামচের 3 ভাগ দিয়ে দিবেন। আর হাঁসের মাংসতেও একই পরিমাণ গরু মাংসের মতো দিয়ে দিতে পারবেন। সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।